নমস্কার। আজকে এটাকে আপনারা ব্লগিং বলতে পারেন। তো ধানের জমিতে শোষক পোকার আক্রমণ হয়েছে, আর আর আমরা এখন ওই ধান ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছি। স্প্রে হবে। আশেপাশের জমিগুলো আপনাদের একটু দেখাই। এই দেখুন, ধান ফুটে আছে। এই পাশের জমিগুলো যদি দেখেন, ওই যে লাল লাল দেখতে পাচ্ছেন, শোষকের আক্রমণ। আর এই দেখুন, এই জায়গাগুলো কিরকম ভাবে ইঁদুরে ধান কেটে ফসলের ক্ষতি করছে দেখুন। তো এই পথ ধরেই যাব, এই যে আল পথ ধরে, ঠিক আছে। আর অন্যান্য জায়গায় যে সমস্যাগুলো হয়, যেমন ধরুন এই ক্ষেতের আলে এই যে আগাছা ভর্তি থাকে, তো সেখানে রেসেলস ভাইপার মানে চন্দ্রবোড়ার ভীষণ রকম আক্রমণ থাকে। একটা সুবিধা বলতে পারেন, আমাদের পুরুলিয়া জেলাতে কিন্তু চন্দ্রবোড়া সেরকম প্রাদুর্ভাব নেই। আমাদের এলাকাটাতে একদমই চন্দ্রবোড়া নেই, একটাও নেই, ঠিক আছে। আর কেউটে সাপেরও কিন্তু এখানে সেরকম একটা উপদ্রব নেই। তাই আমাদের ধানে স্প্রে করার ক্ষেত্রে অতটা সমস্যা নেই। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যেতে যেতে এই পথের পাশেই হপার বার্নটা একটু দেখে নিন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ধান চাক চাক লাল হয়ে জ্বলে যাচ্ছে এই শোষকের জন্য। আর আপনাদেরকে আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজ আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি এই ক্যামেরার সাথে অতটা সড়গড় নই। আজ এই ফার্স্ট টাইম আমি চেষ্টা করছি। আর এই যে আমার সাথে যে মানুষটিকে আপনারা দেখছেন, কালুবাবু, আমার বিভিন্ন ভিডিওতে যে স্প্রের যাকে দেখে থাকেন, যিনি স্প্রে করেন, তিনি হচ্ছেন এই কালুবাবু। আমি ওনার সম্পর্কে পিসে মশাই হই। উনি আমার জমিতে ধানে স্প্রে করে থাকেন এবং খুবই ভালো ছেলে, দারুণ দুর্দান্ত ফুটবল খেলে, আপনার পানি ফলের চাষ করেছে, বেগুনের চাষ করেছে, আবার অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজও করেন। কালুবাবু, তোমার নামটা একটু বলো দর্শক। আমার নাম কালু হেমব্রম, আমার গ্রাম আমপুরহাটা। আচ্ছা, কালুবাবু, তুমি কতদূর পড়াশোনা করেছো সেটাও একটু দর্শকদেরকে জানাও। আমি সেকেন্ড ইয়ার অবধি পড়েছি বহরমপুর কলেজ থেকে। আচ্ছা, তারপরে আমাদের পরিবারের আর্থিক অভাবের জন্য আর এগোতে পারিনি। হ্যাঁ, আর কালুবাবু বেশ কয়েকটা সরকারি চাকরির পরীক্ষায় একেবারে দৌড় গড়া থেকে ফিরে এসেছেন, মানে ভাগ্য অতটা সাথ দেয়নি, সহায় হয়নি কালুবাবু। কোন কোন পরীক্ষাতে কালুবাবু একেবারে দৌড় গড়ায় তুমি পৌঁছেছিলে? আমি আবগারিতে আর ডাব্লিউবি কনস্টেবলে। আচ্ছা, একেবারে মানে ফাইনাল স্টেজে পৌঁছে তারপরে সেখান থেকে আমি রিটার্ন চলে এসেছি। আচ্ছা, চেষ্টা জারি রাখো, ঠিক আছে। কালুবাবুর লড়াই জারি থাকুক, আর কালুবাবু যেন অবশ্যই সফল হতে পারে সেই প্রার্থনাই করব, আপনারাও সেই প্রার্থনাই করেন। আরেকটা, এই মানুষটাকে যে দেখছেন, আজকে এই ভিডিওগুলো করার আরেকটা উদ্দেশ্য আছে, যে মানে ভিডিওর পিছনের যে কাহিনী, ঠিক আছে, সেই কাহিনী কীরকম, সেই সব বিষয়গুলো নিয়েই আর কি বলার। তো কালুবাবুর স্ত্রীকে, কালুবাবু কিন্তু এত পরিশ্রম, এত কষ্ট করে, ঠিক আছে, আমাদের বৌমাকে কালুবাবু পড়াচ্ছে। কালুবাবু, বৌমা আমাদের কতদূর পড়াশোনা করছে? উনি এখন বিএড কমপ্লিট করে এমএ করছেন। আচ্ছা, তুমি এই পড়াচ্ছ তো হ্যাঁ, বৌমাকে? আমি ওনাকে পড়াচ্ছি। আচ্ছা, আর বাকি সমস্ত কিছু পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তো বৌমা? হ্যাঁ, এখন ভালো নিচ্ছেন প্রিপারেশন। তো আপনারাও আশীর্বাদ করবেন, কালুবাবুর স্ত্রীও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করছি যে এনাদের অক্লান্ত পরিশ্রম যেন ঈশ্বর অবশ্যই সফল করেন। আর বাকি তো দেখুন,
মানুষও চিরকাল বেঁচে থাকবে না, টাকা পয়সা চিরকাল কারোর থাকবে না, থাকবে শুধুমাত্র ভালোবাসা। এই ভালোবাসাইটুকু বেঁচে থাকবে, ঠিক আছে? এবং মানুষের, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা, এটা যদি বজায় রাখতে পারেন তাহলে জীবনে দেখবেন আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই বলতে বলতেই আমার জমিতে পৌঁছে গেছি, ঠিক আছে? জমিটা একটু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ধান ফুটে শীষ মাথা নিয়েছে। এটা অন্য এক জমি, এই জমির ভিডিও আমি এর আগে কখনো দিইনি। এবং এখানেও 28P 66 রয়েছে। আর এই যে আমার পাশের জমি, ঠিক আছে, এই পাশের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে শোষকের আক্রমণ রয়েছে। তো সেই শোষকের জন্যই আমরা আজকে স্প্রে করতে এসেছি। এই যে দেখুন ওই দূরে, আমি দেখানোর চেষ্টা করছি, ওই দেখুন দূরে, এই দেখুন হপার বার্ন কিরকম ভাবে লাল হয়ে হয়ে আছে, ঠিক আছে? সিসি বার হবে না। এই জমিটার আপনার 70% জায়গাতে এই জমিটার সিসি বার হবে না, ঠিক আছে? মানে একজন কৃষক অতটা কষ্ট করে ফসলটা ফলিয়েছেন, একেবারে সেই তীরে এসে তরি ডোবার মতো অবস্থা, ঠিক আছে? অত টাকা খরচা করেছেন এবং এই সময় যদি স্প্রে না করতে পারেন, ঠিক আছে, সঠিক কীটনাশক যদি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কিন্তু পুরোটাই ওনাকে লস খেতে হবে। ধানও পাবেন না, খড়ও পাবেন না। তো আমাদের এখন স্প্রে পাম্পে আমরা জল ভরবো। এই যে কালুবাবু তৈরি, আর এখানে ওই যে প্যাকেটে, এক একটা প্যাকেটে কীটনাশকগুলো আলাদা করে করে নেওয়া আছে। কালুবাবু দেখাও প্যাকেটগুলো। এটা কীটনাশক। আর এটাতে রয়েছে পাইমেট্রোজিন 50%, ঠিক আছে? এটা 15 গ্রাম করে করে দিচ্ছি। ওই আমার ব্যারেল প্রতি ধরুন 30 টাকা মতো খরচা পড়ছে, ঠিক আছে? 15 গ্রাম আলাদা করে নিয়েছি। ওটা কালুবাবু ঢেলে দাও পাম্পে। ওজন করে নেওয়া আছে। দেখা যাচ্ছে, ঢেলে দাও। এই যে পাইমেট্রোজিন 50%, এটা আপনারা করমণ্ডলের অস্ত্র নামে পেয়ে যাবেন, সিনজেন্টা চেস নামে পেয়ে যাবেন, আর বাংলাদেশে সম্ভবত পাইরাজিন নামে পাওয়া যায়। আর এই দেখুন এখানে ওই ক্ষেতের মধ্যে ছোট্ট জলাশয় রয়েছে, ডোবা, সেখান থেকে কালুবাবু জল সংগ্রহ করবেন, পরিষ্কার জল। আর ওই জলেই পাম্পে ঢালা হবে। যে কোনো কীটনাশক আপনারা অ্যাপ্লাই করবেন, তার সাথে অতি অবশ্যই সিলিকন বেস যে স্প্রেডারগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনি যে কীটনাশক বা যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন, তাদের কার্যকারিতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, আমাদের ট্যাঙ্কে জল ভরা কমপ্লিট। এই দেখুন কালুবাবু জমির দিকে এগিয়ে চলেছে। আর এই দিকের জমিগুলো আপনাদের দেখাবো কীরকমভাবে এফেক্টেড হচ্ছে। এই পাশের জমিটাই দেখবেন এখন, যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই দেখুন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই পাশে দেখুন, এই পাশের জায়গাটা এই দেখুন লাল হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন লাল হতে শুরু করেছে কেমন। প্রচুর শোষক আছে এখানে। এই এলাকাটাতে একটা শিশু বার হবে না,
ঠিক আছে, প্রচুর শোষক রয়েছে, শিশও বার হবে না, একেবারে শুকিয়ে খড় হয়ে যাবে। আল ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের জমির দিকে। আর এই জমিগুলোরও আশেপাশের অবস্থা আমি দেখাবো। ঠিক আছে, আমার জমির আশেপাশের কি কন্ডিশন রয়েছে। আর একটা আনন্দের জিনিস দেখাই, যেটা আপনারা যারা গ্রাম বাংলায় জন্মগ্রহণ করেছেন এবং এই কৃষিকাজ এইগুলোর সাথে যুক্ত থেকেছেন, খেতে গিয়েছেন, এটা কিন্তু কেউই ভুলতে পারবেন না। ঠিক আছে, এই স্মৃতি ভোলার নয়। এই দেখুন জল যাচ্ছে, আর এই দেখুন জাল পাতা রয়েছে এখানে, ছোট ছোট মাছ। ঠিক আছে, পুঁটি, আমাদের পুরুলিয়ার ভাষাতে বলে ডাঁড়িকা, এই ধরনের মাছগুলো মানুষজন ধরছেন। এটাও আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। আর এই দেখুন জমির পাশ দিয়ে যাচ্ছি তো, এই দেখুন এখানে কি মারাত্মক আক্রমণ হয়েছে দেখুন। ঠিক আছে, পুরো চাক একটা এরিয়া পুরো একেবারে শুকিয়ে দেখুন বসে গেছে। হপার বার্নের একদম জ্বলন্ত উদাহরণ। ওই যে আমি বলি না যে আপনারা যদি সঠিক সময়ে না এর চিকিৎসা করেন তাহলে খড় অবধি পাবেন না, এটা তারই উদাহরণ। ঠিক আছে, মোটামুটি এই ক্ষেতের আলটা পার হলেই আমার জমিতে পৌঁছে যাব। এই দেখুন, এই দেখুন জায়গায় জায়গায় লাল হয়ে সব, এই দেখুন হপার বান কীরকম আক্রমণ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানকার কৃষকরা জমিতে স্প্রে করবেন না, করতে চান না। ঠিক আছে, তাদের মনে হয় যে বেকার খরচা করে কষ্ট করে আর লাভ নেই। তো ভাবুন এই জমিগুলোতে যদি স্প্রে না করা হয়, এগুলোতে এই 33 শতকে হার্ডলি যদি ওই মানে 1.5 থেকে 2 কুইন্টাল ধান হয়, তাহলে কত টাকার ধান হবে আর খরচা কত। একবারে যদি আপনি না খরচা করেন তাও আপনার লাগানো থেকে কাটা, এটা আপনার মোটামুটি ধরুন যদি একেবারে কিছু না খরচা করেন, কোনো কিছু যদি স্প্রে না করেন, তাও আপনার 4,500 থেকে 5,000 টাকা 33 শতকে খরচা হবে। এই জন্যই মানুষ ধান চাষ ছেড়ে দিচ্ছেন। আর যখন আমি পরিচর্যা করার কথা বলি, ভালো ফলন পাওয়ার কথা বলি, ঠিক আছে, খরচ তো হবেই। যখন আপনি পরিচর্যা করবেন তখনও আপনারা তেড়ে আসেন, বলেন যে আপনার মতে যদি খরচ করতে যাওয়া হয় তাহলে জমি বিক্রি করে দিতে হবে। সবই রয়েছে এবং এইগুলো নিয়েই আমাদের চলতে হবে। এরপরে আমার জমির একটু ধানটা দেখাই। বাধ্যই হলাম এক প্রকার স্প্রে করতে। এই দেখুন ধানটা, ধান একেবারে ফুটে গেছে। আর এই যে আমার পাশের জমি, এখানেই শোষকটা লেগেছে। এটা যদি আপনাদেরকে একটু ভেতরে দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে শোষক রয়েছে। ঠিক আছে, এবং এই পুরো এলাকাটা জুড়ে, ঠিক আছে, এই যে পুরো এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এলাকাটা জুড়ে শোষকের যা আক্রমণ এই বছর, এবং পুরুলিয়া জেলাতে এই রকম শোষকের আক্রমণ এর পূর্বে কখন দেখেছি আমি মনে করতে পারছি না আর কি। এই আমার জমি, ধান ধরুন নিয়ে গেছে। ঠিক আছে, কিছু কিছু শীষে এই দেখুন মোটামুটি পাকার দিকে এগিয়ে গেছে। ওই একই ধান, ঠিক আছে, যতদূর আপনারা দেখতে পাবেন একই ধান। এবং মাথা নুয়ে গেছে বলে আমি কালুবাবুকে বললাম যে নির্ভয়ে স্প্রে করো। এবং যাদের ধরুন এখনও শীষটা মাথা নুয়ে পড়েনি, আপনারা কিন্তু শীষটাকে বাঁচিয়ে স্প্রে করার চেষ্টা করবেন। যাদের থোড় অবস্থায় রয়েছে তারা আরামসে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের এই শীষ বার হচ্ছে, আমি বলবো যে শীষ অ্যাভয়েড করেই কিন্তু আপনারা স্প্রেটা করবেন। দর্শক বন্ধুরা,
ওই দেখুন কালুবাবু স্প্রে করছে, জোর কদমেই স্প্রে চলছে। ঠিক আছে, এবং যেহেতু আমার জমিতে সেরকম একটা আক্রমণ নেই, কিন্তু বাধ্য হলাম ওই যে আশেপাশের জমিতে শোষকে একেবারে ভর্তি, তাই রিস্ক নিলাম না, স্প্রেটা করিয়ে নিলাম। এবং মোটামুটি 2 দিন আগে রাঁচির থেকে কোর্টেভা পায়োনিয়ার কোম্পানির প্রতিনিধিরা এসেছিলেন, যিনি আমাদের এই ঝাড়খণ্ড এবং এই পুরুলিয়ার দায়িত্বে রয়েছেন। তিনিও দেখে ঘুরে গেলেন এবং তিনি আমাকে যে আপডেটটি দিলেন যে উনি মোটামুটি 3 বছর ধরে এই ভ্যারাইটিটার রিসার্চের সাথে যুক্ত রয়েছেন এবং এখানে বলেছেন যে আদার জমিতেও যদি শোষকের আক্রমণ থাকে, এই ধানটা কিন্তু অনেকটাই বিপিএইচ সহনশীল ভ্যারাইটি। ঠিক আছে, এই ভ্যারাইটিটা, এবং এটাতে বিপিএইচের আক্রমণ যদি হয়ও যে আশেপাশের জমিতে ছেয়ে গেছে আক্রমণে, তাহলে হার্ডলি আপনার জমিতে 10% জমিতে হয়তো এর আক্রমণ দেখা যাবে, কিন্তু তাতেও আপনার ক্ষতি কিছুই হবে না। কিন্তু তাও আমি রিস্ক নিলাম না যে শেষে এসে কেন তরিটা ডুবে, তাই স্প্রেটা করিয়ে দিলাম। একটু নিচে চালাও কালুবাবু। এরপরে জমির চারপাশে বর্ডার মতো স্প্রে করিয়ে দিচ্ছি এবং অন্যজনের জমি যাদের রয়েছে তাদের পাশটাতেও স্প্রে করিয়ে দেব, যাতে ওই দিক থেকে পোকাগুলো আমাদের দিকে না আক্রমণ শানায়। সেই কাজটি এখন কালুবাবু করছে। এই দেখুন, দুপাশেই কালুবাবু স্প্রেটা দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই জমির স্প্রের কাজ আপাতত শেষ। এরপর আমরা অন্য দিকের জমিতে যাব, সেখানেও স্প্রে হবে। আর আজকে একটু আলাদা ধরনের একটু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কালুবাবু, তুমিও দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলতে চাই যে আপনারা সুস্থ থাকুন এবং ঠিকভাবে চাষবাস করুন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয় তাইলে আরও বেশি বেশি শেয়ার করবেন, যাতে লোকগুলো সবাই উপকৃত হন। আচ্ছা, কালুবাবু কিন্তু ওনার পিসে মশাই চ্যানেলের বিজ্ঞাপনও দিয়ে দিলেন শেষে। হ্যাঁ, শেষটা বলো, কি বলতে চাইছিলেন? ঠিক আছে, আর বেশি বলার নয়, যাতে আপনারা সুস্থভাবে চাষবাস করেন, এটাই আমি কামনা করি। এবার থেকে আমরা আর অন্য ক্ষেতে চলে যাব স্প্রে করার জন্য। আচ্ছা, তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।